আসুন 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 দাদা দাদা বলছি গরম গরম চা আছে একবার ট্রাই করুন না। আসুন আসুন বলছি দুধ চা লাল চা সব বলছি একবার ট্রাই করুন না, গরম গরম চা আছে, আসুন দাদা। ভালো ভালো কোয়ালিটির। বাহ দাদা আসুন আসুন এদিকে আসুন। এই চা 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 গরম চা দাদা। রাঙাবু কেউ আসছে না যে, কি মুশকিল। ও ওই দেখো আমি ঘুগনিটা দেখি দাঁড়া। কেউ কি আসবে না দেখছি দাদা, বলছি আসুন না, একদম গরম গরম চা আছে, আসুন আসুন দাদা আসুন 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 বসুন 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 বসুন। পাখি পাখি দাদা তাই দাও চা 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 পাখি দুটো বিস্কিট দাও না দাদা। এই নিন এই নিন এই নিন বিস্কিট দিচ্ছে, হ্যাঁ দাও। বলছি চা চা ভালো হয়েছে তো? বেশ হয়েছে তো চাটা। বেশ সুন্দর। পাখি দাও দাও দাও। দাদা একটু চা হবে? হ্যাঁ আসুন আসুন নিশ্চয়ই 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 বসুন বসুন বসুন। আমি তো দাও চা দাও চা দাও। ভাই চাটা ফার্স্ট ক্লাস করেছে ভাই। জয় মা মহালক্ষ্মী। কি সুন্দর গন্ধ বেরিয়েছে বেলা। বেলা মনে আছে তোমার তোমার বানানো ঘুগনি কি বিখ্যাত ছিল? বিজয়া দশমীর দিন তোমার ঘুগনি হবে না এটা হতেই পারে না, সেরকম একটা দিন ছিল। সবাই একদম লাইন দিয়ে ভিড় করতো আমাদের বাড়িতে তোমার হাতে ঘুগনি খাবে বলে। আর সমরের কথা বলো বাবা, একবার নুন হয়েছে কিনা একবার ঝাল হয়েছে কিনা সেটা দেখার জন্য বাটির পর বাটি সাবড়ে দিত আমাকে। এই বাড়ি আমি নেব, এই বাড়ি অ্যাকচুয়ালি তোরা কেউ পাবি না। সমর কি হচ্ছে কি? সামনে বাবা দাঁড়িয়ে আছে, তার সামনে কি ভাষায় কথা বলছো তুমি? বেলা তুমি আবার ওদের কথা ভেবে মন খারাপ করছো? ভয় পেও না কর্তা, আমি আর কারোর কথা ভাবি না। বাহ দারুণ ঘুগনির গন্ধ বেরিয়েছে তো। আমাকে একটা ঘুগনি দাও না। আমাকেও দেবেন, আমি একটু খুব সুন্দর আছে আছে দাদা, আপনারা একটু দাঁড়ান আমি দিচ্ছি। হ্যাঁ পাখি আমি দিচ্ছি। পাখি এই নাও। ঘুগনিটা কিন্তু দারুণ হয়েছে। দারুণ করেছে ভাই, দারুণ। এই ঘুগনির সাথে দাদা পাউরুটি হলে ভালো লাগতো। এই পাউরুটি রাখেননি আপনারা? হ্যাঁ হ্যাঁ রাখবো রাখবো। আসলে আমরা সবে দোকান খুলেছি তো, একদম নতুন। ধীরে ধীরে আপনারা আসুন, আমি সব রাখবো। আমরা সব কিছু রাখবো। দাদা কিছু মনে না করলে একটা কথা বলি, মানে আপনাদের দেখে মনে হচ্ছে না যে আপনারা চা দোকান দেওয়ার মতো মানুষজন। মানে বেশ বড় বাড়িরই মানুষ মনে হচ্ছে, তা হঠাৎ এখানে মানে এসব করছেন কেন? যদিও আমাদেরই ভালো, এই পাড়ায় আগে এরকম কখনো দোকান দেখিনি আমি। অনেক আশায় বুক বেঁধে নতুন করে আবার সবকিছু শুরু করছি ভোলা মহেশ্বর। এই পথে আর যেন কোনো বাধা না আসে, তুমি দেখো। তোরা চোর, চোর, চিটিং বাজে একটা। এই কি বলে যাচ্ছ? আমরা চোর, আমরা চোর। তোমরা কি তাহলে? হ্যাঁ জানো না ওরা কি? একে বলে চোরের মায়ের বড় গলা। আমরা চোর হলে না তোমরা ডাকাত। আই ফুলবু একটা বাজে কথা বলবি না বলে দিলাম। আবার দক্ষ চোখ লেগেছে কেন তোমাদের মধ্যে? কি বলবো মনি, আর বলো না গো, এই ফুল ঠাকুর পর ফুলবো আমার ঘরে ঢুকে আমার আলমারি থেকে গয়না চুরি করছিল জানো। আমি তো একেবারে হাতে না হাতে দুজনকে ধরে ফেলেছি। আসুন অফিসার আসুন। এই দুজন হচ্ছে মেন কালপ্রিট। এরা আমার বউয়ের গয়না চুরি করেছে। অ্যারেস্ট করুন, এক্ষুনি অ্যারেস্ট করুন। সোনাদা, এই কি সবকিছু কিন্তু একটা সীমা আছে। হ্যাঁ ওই গয়নাগুলো তোর বউয়ের? হ্যাঁ কুমু, আমি বলি কি চলো এখান থেকে।
এই অশান্তির মধ্যে কেন থাকতে এসেছো? তোমাকে বলেছি না আমার ব্যাপারে কথা বলতে না। আমার বাড়িতে আমি যখন খুশি আসবো, যখন খুশি থাকবো। তুমি চুপ করো। স্যার বিশ্বাস করুন, আমি কোনো চুরি করিনি। ওরা মিথ্যে কথা বলছে। স্যার মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা বলছে। দুজনে আমার আলমারি থেকে গয়না চুরি করছিল, আমি নিজের চোখে দেখেছি, স্যার হাতে না হাতে ধরেছিলাম স্যার, জানেন? আপনারা কিন্তু দুর্দান্ত মানুষ। প্রায় প্রতিদিন আমাকে কোনো না কোনো কারণে আপনাদের বাড়িতে আসতেই হয়। আজ চুরি, কাল ডাকাতি, পরশু কিডন্যাপিং। ভাবছি আর বাড়ি যাব না, এখানেই থেকে যাব। শোনো, এই যে তুমি বলছিলে না নিজের ঘরটা ভাড়া দিয়ে দেবে, এই পুলিশ অফিসারটাকে দিয়ে দাও না। বলছি যে কার গয়না চুরি করেছে গো? ফুলদারা সোনা বৌদির? একদমই নয়। সোনাদের গয়না কি করে হবে? ওই গয়নাগুলো তো মায়ের। মায়ের কাছ থেকে তো আগে ওরা ডাকাতি করেছিল। এই ফুলবো, একটা মিথ্যা কথা বলবি না। মিথ্যা কথা বললে আমি বলে রাখলাম তো জিভ খসে পড়বে একেবারে। অফিসার মিথ্যা কথা বলছি, এরা একদম মিথ্যা কথা বলছে। আমরা কোনো ডাকাতি করে নিয়ে একটা কথাও বিশ্বাস করবেন না, এরা প্রচন্ড মিথ্যাবাদী। ঠিক আছে, তাহলে আপনারা ডাকাতি করেননি, ওনারা চুরি করেননি। এক মিনিট, এই সোনাদা, মায়ের গয়না তার মানে এখন তোর জিম্মায়। আমাকে আমার ভাগটা বুঝিয়ে দে। কি? এতে অবাক হওয়ার কি আছে? মায়ের গয়না তার বড় মেয়ে পাবে না? তোমরা তো এমনিতেই সব লুটে পুটে নিয়েছো। ডাকাতি চুরি যা করার করেছিস, এবার আমাকে আমার ভাগটা বুঝিয়ে দে, ব্যাস। আশ্চর্য, আপনার তো সাংঘাতিক সাহস। আপনি আমার সামনে দাঁড়িয়ে ডাকাতি হওয়া গয়নার ভাগ চাইছেন। আপনি তো সবচেয়ে বড় ডাকাত। দুঃখিত অফিসার। কুমু প্লিজ, এসব কি করছো? দেখুন অফিসার, ওগুলো আমার মায়ের গয়না, আর সবাই যখন সবার ভাগটা বুঝে নিচ্ছে, আমাকেও তো আমার ভাগটা বুঝে নিতে হবে। বলুন, এটা তো আমার অধিকার। আর আপনার সামনে বললে না, তবে ওরা আমার ভাগটা দিতে বাধ্য। আপনাদের সততা দেখে সত্যি আমার শরীর খারাপ লাগছে। বাড়িতে চুরি জোচ্চুরি করেছেন, ভাগ বাটোয়ারা করছেন পুলিশকে সাক্ষী রেখে। মা, এরাও তো এসে হাজির। হ্যাঁ গো, এরা আবার কি চাইতে এসছে এখানে? এই তোরা আবার এখানে কি করতে? কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আর একটু দাও তো দিদা। ওরে বাবা, একটু দিচ্ছি তো। ও জেঠুমনি, বলছি 200 টাকা আয় হয়েছে। বাহ, মন্দ হয়নি রাঙাবু। আর প্রথম বেলা তো, ও বেলা নিশ্চয়ই আরো বাড়বে। আচ্ছা জেঠুমনি, একটা কাজ করলে হয় না? বলছি আজকে দোকানে সবাই বলছিল যে ওই পাউরুটি থাকলে ভালো হতো ঘুগনির সাথে। তো আমরা যদি ও বেলাতে চায়ের সাথে আর একটা কিছু যোগ করি তাহলে কেমন হয়? যেমন? যেমন ধরো রুটি আর হাঁসের ডিমের তরকারি, রাতের খাবার। রুটি তো আমি বেলে দিতে পারি। বড় মা, আমি আটাটা মেখে দেবো আর হাঁসের ডিমের তরকারিটা করে দেবো, কেমন? আর ঘুগনি যেটা বাঁচবে সেটাও রেখে দেবো। তাহলে রুটি, ঘুগনি আর ডিমের ডালনা ভালো লাগবে। অনেক লোক আসবে নিশ্চয়ই। হ্যাঁ, খুব ভালোই হবে। দুবেলা মিলে অন্তত যদি 400 টাকা হয়। আস্তে, ছুটি ঘুমোচ্ছে তো, আস্তে। মুখখানা দেখো, অঘরে কেমন ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, বাবু, বলছি ও বেলার খাবারের জন্য যে জিনিসপত্রগুলো রাখবে তুমি কিন্তু বিকেলের মধ্যে সব কিনে নিও। আর বড় মা, আমি কলতলা যাই, এই জলটা ভরে আনি, কেমন? তোমরা কি ভেবেছিলেটা কি? তোমরা যা খুশি তাই করে যাবে আর সেই খবর কেউ পাবে না। ওই বেয়ারা বাবলিটা খবর দিয়েছে, বুঝতে পেরে গেছি। একদম ঠিক বলেছিস। এই অসভ্য মেয়েটা সারাদিন বায়নাকুলা তাক করে আছে আমাদের বাড়ির দিকে, গা চলে যায় একেবারে। কি বলেছে গো? কি বলেছে তোমাকে ওই বাবলি? কি আবার বলবে? কারোর তো কিছু বলার দরকার পড়বে না। তোমরা তো নিজেদের বিজ্ঞাপন নিজেরাই করো। আমি এই বাড়িতে এসেছিলাম বাবা মাকে খোঁজার ব্যাপারটা পুলিশ কতদূর কি এগোলো সেই বিষয়ে আপডেট নিতে। আমি বড়দার কাছে এসেছিলাম। যাই হোক, অফিসার তো এই বাড়িতেই আছে। অফিসার
আমার মা বাবা রাঙাদা রাঙা বৌদি এদের সবাইকে আমার দুই দাদা মিলে বাড়ি থেকে বের করে দিয়েছে, রাস্তায় নামিয়ে দিয়েছে। আর এই কাজে ওদেরকে ইন্ধন যোগাচ্ছে আমার এই দুই বৌদি মিলে। আর এখন ওরা গয়না নিয়ে মারামারি করছে, আর সেই সব গয়না আমার মায়ের। আপনি ভাবতে পারছেন কতটা বেহায়া হলে এই কাজটা করা যায়? আমার মায়ের গয়নায় কেউ কিছু করলে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। বাবা, সব ডায়লগ তাহলে শেষ খুকু? হ্যাঁ, তোর নাকি এই বাড়িতে কোনো ভাগই চাই না, গয়নার লোভ তো দেখছি 16 আনা একেবারে। আমি তোর সাথে কোনো কথাই বলতে চাই না, আমার না রুচিতে বাঁধে। আর আমি কি করব না করব কেন করব সেই কৈফিয়তকে আমি তোকে দেবো নাকি? না, আমি এই বাড়ির অন্য কাউকে দেব। আচ্ছা অফিসার, আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন কেন? আপনার সামনেই তো এরা স্বীকার করছে যে এরা চুরি করেছে, ডাকাতি করেছে। তাহলে আপনি কেন বলুন তো এদেরকে অ্যারেস্ট করছেন না, কেন জেলে নিয়ে যাচ্ছেন না? জনসভার দিন সমস্ত ক্যাডারদের রেডি থাকতে বলবি। আমি কিন্তু কোনো রকম বিশৃঙ্খলা কিছু চাই না, একদম আমার পছন্দও করে না, মাথায় থাকে যান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি ব্যাপার আপনি আবার এখানে? হ্যাঁ, আবার সাঙ্গপাঙ্গ নিয়ে কি ব্যাপার? কি মুশকিল, আমাদের পার্টি অফিস আর আমরাই আসবো না? অদ্ভুত ব্যাপার। যা একটু চেয়ার টেয়ারগুলো নিয়ে তার চেয়ার আছে, চেয়ার আছে। আরে বাবা, এই তোমার বাবা কি বলছে? হ্যাঁ, এই সোনাদা, কি রে, তুই কি পার্টিকে দিয়ে দিচ্ছিস নাকি বাড়িটা? আমাকে তো কিছুই জানালি না। আরে তুই জানবি কি করে? কেউই তো জানে না। সোনাদা জালিয়াতি করে ওই ধড়িবাজ শ্বশুরকে দিয়ে পলিটিক্স করে এটা দখল করার প্ল্যান করছে। এই শোনো ফুল ঠাকুরপো, একটা কথা বলে দিচ্ছি, তোমাদের ভাই ভাইতে যা কথা হচ্ছে এর মধ্যে আমার বাবাকে টেনে কথা বলবে না কিন্তু। বেশ করবে বলবে। তোমার বাবা আমাদের বাড়ির ব্যাপারে ঢুকেছেন কেন? এই বাড়িতে কোনো পার্টি অফিস হবে না, হবে শপিং মল। শপিং মল মানেটা কি? এটাও আমি জানি না। দেখ, আমার কিন্তু সবেতেই ভাগ চাই বলে দিলাম। এখানে কোনো শপিং মল ফল কিছু হবে না। কি তুই কে রে? শপিং মল হবে না বলার? এখানে শপিং মলই হবে। এই শোন, এই বাড়ি নিয়ে কোনো কথা বলবি না, এই বাড়ির মালিক আমি, এই বাড়ি আমার। এই বাড়ি আমার। চল ফট। এই তুই বললেই ফট। এখানে শপিং মল হবে। শপিং মল, এখানে শপিং মলই হবে। কে বলেছে? দেখুন, আপনাদের বাড়ির যে অবস্থা তাতে তো ঠক বাজতে গিয়ে গা উজাড় হয়ে যাওয়ার জোগাড়। আমি এখানে ভীষণ আনসেফ ফিল করছি। শুনুন অফিসার, বলছি যে ওরা যা করছে ওদেরকে ওদের মতো করতে দিন। আপনি প্লিজ চলুন, আমার বাবা মাকে খোঁজার ব্যাপারটা একটুখানি চলুন আমার সাথে। আসুন আসুন। আর কয়েকটা বোতল আনতে পারতিস তো? 1 ঘন্টা ধরে জল ভরতিস কেন? নিজে যে 3টে বালতি এনেছো, একটা বালতি কম আনলে কি এমন হতো তোমার? আরে বাবা, আজকে সবার বিয়ে বাড়ি যাওয়ার কথা আছে, সাজগোজ করতে হবে তো। এদিকে ঝামেলা করে দেরি করছো। সরো সরো, আমাকে নিতে দাও। নিজেদের মধ্যে ঝামেলা করে সময় নষ্ট করছো, জলটা চলে যাবে তো। চুপ করো তো, আছো তো 4 দিনের জন্য, এত কথা কিসের? তো তোমার এই বোকার মতো কাজগুলোকে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? বোকা কাকে বললি রে? তুমি কোথাকার শিয়ানা গো? বেশি বোঝো না। আচ্ছা, ঝগড়া করে কি কোনো লাভ হচ্ছে তোমাদের? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যদি এত কটা জায়গায় করে জল ভরো তাহলে তো অনেক সময় লেগে যাবে। তারপরে আবার এসব করে সময় নষ্ট করছো। এই শোনো, জল নিতে হলে লাইনে দাঁড়াও, নাহলে যাও এখান থেকে। আমাদের মাঝে কথা বলতে আসবে না, বেশি পাক্কা। আচ্ছা, আমার সঙ্গে ঝগড়া করার জন্য এই যে তোমরা সবাই একজোট হয়ে লড়ছো, এটাই যদি তোমরা জল ভরার সময় করো, একে অপরের কথা ভেবে একজোট হয়ে কাজটা করো, দেখবে সব ঝামেলা মিটে যাচ্ছে। তোমরা এরকম একটা একটা করে বোতল, বড় ছোট বালতি এসব না এনে একটা বড় ডেরাম নিয়ে আসবে, বুঝলে? সে বড় ডেরামটা ভরে নিয়ে যাবে, সেখান থেকে তারপরে বোতলে ভরে নেবে, হয়ে গেল। একসঙ্গেই তো আসো তোমরা জল ভরতে, পাশাপাশিই তো বাড়ি, দুজন মিলে ধরে ধরে বড় ডেরামটা নিয়ে আসবে, তাহলেই তো হয়ে যায়। শোনো, তুমি একজনকে সাহায্য করলে তবেই না সেও তোমাকে সাহায্য করবে। হ্যাঁ, প্রত্যেকে যদি একটু নিয়ম করে জলটা ভরো তাহলে তো সময়টাও বাঁচবে, আবার সবাই জলও পাবে। এরকম বেকার ঝামেলা অশান্তি করে তো সময়টা নষ্ট হয়, তাই না?
মেয়েটা মুখরা হতে পারে কিন্তু বেশ বুদ্ধি আছে বল। সত্যি আজকে যদি ঝামেলাটা না মিটতো তাহলে আজকে আমরা কেউ বিয়ে বাড়িই যেতে পারতাম না। আরে আমরা তো সাজবো বলে ব্যস্ত হয়ে যাচ্ছি, কিন্তু যার বিয়ে সে তো সাজেইনি বসে আছে। কেন? উমা, ওর তো বড় ফুটানি রে, ও বায়না ধরেছে পার্লারের লোকের থেকে সাজবে। আমাদের তো বল শুধু স্নো পাউডার আর লিপস্টিক মেখেই বিয়ে করে ফেলি, এই আবার সাজগোজের কি আছে? কেন গো, সব মেয়েরই তো জীবনে বিয়েটা একটা বিশেষ দিন, সেই দিন একটু সুন্দর করে সাজবে না? সব মেয়ের তো একটা স্বপ্ন থাকে নিজের বিয়ের দিন সব থেকে সুন্দর করে সাজবে। এই হলো তোর বিয়ের সাজ। সাজবে যে, টাকাটা কোথা থেকে আসবে শুনি? বিনা পয়সায় কে সাজিয়ে দেবে? তুমি? আচ্ছা, যার বিয়ে তার বাড়িটা কোথায়? আসুন আসুন আসুন। আচ্ছা বলছি, ওই বাড়ি ভাঙার গাড়িটা কোথায় রেখেছে? ওইদিকে রেখেছেন তো? ব্যাস, সব রেডি আছে। এই তো এসে গেছে। হ্যাঁ, বাড়ি ভাঙার লোক সব এসে গেছে। এবার দেখবো বাড়িটা ভেঙে গেলে কেমন পার্টি অফিস হয়। জুকার, বাড়ি ভাঙার আগে তোর হাড়গোড় মেরে ভেঙে দেবো আমি। আপনি দাঁড়াবেন না, দাঁড়াবেন না। চলুন 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 চলুন, বাড়ি ভাঙা শুরু করুন। চলুন চলুন চলুন। করে দাঁড়িয়ে আছো, যাও, কি কিছু বলো। না, আমি কিছু বলতে পারছি না। দোহাই তোমার, তুমি চলো এখান থেকে। কি করে আছো তুমি এখানে বলো তো? মানে এরা বাড়ি নিয়ে যা খুশি তাই করবে আর আমি আমার ভাগটা ছেড়ে দেবো? শোন, এই বাড়ি তুই কিছুতেই পাবি না। এই তুই চুপ কর। এই বাড়ি হবে না। এই বাড়িতে শপিং করবি আমার, এই বাড়ি না, এই বাড়ি আমার। এই বাড়িতে শপিং মলই হবে। তুই বললি হট হট। এরা তো শপিং মল বানাবে বলে উঠে পড়ে লেগেছে স্যার, এবার কি হবে? আমার জামাইয়ের মাথায় আমি ঢুকিয়ে দিয়েছি যে বাড়িটা দখল নেওয়ার পর ওটা আমি আমার নাতনির নামে করে দেবো। তো বুঝতেই পারছে না যে ওটা আমাদেরই থাকবে, ওটা কেউ নিতে পারবে না। শোনো, আরে ছুটি তো এখনো বাড়ি ফিরলো না। আমি স্কুলে ফোন করেছিলাম, বললো অনেক আগে ছুটি হয়ে গেছে। ছুটি স্কুল থেকে এখনো বাড়ি ফেরেনি? ছুটি তো আগে কখনো এরকম করতো না, এখন প্রতিদিনই প্রায় স্কুল থেকে দেরি করে ফিরছে। ফুলবউ, রাজুকে একটা ফোন করলি? আমি জানি ছুটি কোথায়। কোথায় আছে আমার মেয়ে? এক্ষুনি নিয়ে চলো আমাকে। না না না, তোমার এখান থেকে যাওয়াটা ঠিক হবে না। বাড়ি ফাঁকা ফেলা যাবে না, দেখছো না সোনাদার শ্বশুর কিরকম বাড়িটা দখল করছে। তুমি তুমি এখানে থাকো, আমি যাচ্ছি আমি যাচ্ছি। সাবধানে, তাড়াতাড়ি নিয়ে এসো। আমি যাবো আমি যাবো। হ্যাঁ, আমিও যাবো। বাবা আপনি থাকুন, আমি একটু আসছি। চল। ও বেলা, ছুটিকে বালিশে শুয়ে দাও না, তোমার পাটা ব্যথা হবে তো। কথা বলো না, একদম নড়াচড়া করবো না। ছুটি ম্যাডাম, ছুটি ম্যাডাম। দেখছিস না ঘুমোচ্ছে, কাক কাক করে চেঁচাচ্ছে একেবারে। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে বড় মা, আর তাছাড়া বাড়ি থেকে অনেকবার কল করছে। তুমি সেই ঝগড়ুটে মেয়েটা না? তোমার আবার কিসের দরকার আমাদের সাথে? দেখো, আজকে আমার মেয়ের বিয়ে, ঝামেলা করো না। এমনিতেই অনেক ঝামেলায় আছি। তোমার ঝামেলা কমানোর জন্যই এসেছি গো। আমি শুনছিলাম তোমার মেয়ে নাকি পার্লারে সাজতে চায়। তুমি যদি চাও তাহলে আমি ওর মনের মতো করে ওকে সাজিয়ে দিতে পারি। এই খবরদার না! কি মনে করো নিজেকে? কোণে সাজানো হাতের মোয়া নাকি? না গো, আমি এর আগেও অনেক কোণে সাজিয়েছি। তুমি আমার উপর একটু বিশ্বাস করে দেখো না, একদম ঠকবে না। তুমি না তোমার মেয়েকে নিয়ে আমাদের ঘরে চলে এসো, আমি ওকে সুন্দর করে সাজিয়ে দেবো। কি ব্যাপার বলো তো, তুমি আমাদেরকে উপকার করবে? তোমার মতলবটা কি শুনি? তোমার মেয়ের বিয়ের মতো একটা শুভ দিন, সেই দিন যদি আমি ওর জন্য কিছু করতে পারি, ওতে আমার ভালো লাগবে। এই হলো গিয়ে আমার মতলব। আর আমি জানি বিয়ের দিন যদি কারো সুন্দর করে সাজার স্বাদ থাকে আর সেই স্বাদ পূর্ণ না হয়, তার কতটা কষ্ট হয়। দেখে তো মনে হচ্ছে সত্যি বলছে মেয়েটা। ঠিক আছে, নিয়ে যাচ্ছি মেয়েকে। বাবারে বাবা, এ কোথায় নিয়ে এলে বলো তো? এর মধ্যে দিয়ে, এই বস্তির নোংরার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। বাবা গা ঘিনঘিন করছে একেবারে গো। এখানেই ছুটি আছে। এখানে? হ্যাঁ। এই নোংরা বস্তিতে?
চলো 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 এবার কিন্তু ঝটপট বাড়ি যেতে হবে ছুটি ম্যাডাম। না, ছুটি যাবে না। রাঙা কাকিমা সাজাচ্ছে, সেটা ছুটি দেখবে। ও ছুটি, তোমার তো বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে মা। রাঙা কাকিমা তোমাকে অন্য আরেকদিন কোণে সাজানো দেখাবে, কেমন? আবার কবেকার বিয়ে হবে তার কোনো ঠিক আছে? না, ছুটি আজকেই দেখবে। আচ্ছা ঠিক আছে। সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে, নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে, সাজো। এখানে কে আনবে কিডন্যাপ করে? পাখি। রাঙাবো রাঙাবো এখানে কোত্থেকে আসবে? এই এটা পাখির গলা না, গান গাইছে? হ্যাঁ তাই তো মনে হচ্ছে গো। হ্যাঁ আসুন 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 না, আসুন আপনারা আসুন আমার সাথে। চল দেখি। সাজো সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে রে, সাজো সুন্দরী কন্যা সাজো বিয়ার সাজে। উমা এ তো দারুণ সাজিয়েছে, দারুণ দারুণ। হ্যাঁ হ্যাঁ সত্যি সুন্দর। দেখ তোকে চেনাই যাচ্ছে না রে মা। সত্যি আমি নিজেকে নিজেই চিনতে পারছি না। ওই যে ছুটি